দেশের বাইরে যাওয়ার জন্য আমার যে প্রাথমিক কাজগুলো সেগুলো কিন্তু আমরা অধিকাংশ মানুষই করি না। বাংলাদেশের মানুষদের কমন একটা ধারণা যে দেশের বাইরে গেলেই আমি একটা বড় চাকরি পাবো এবং আমার ভাগ্যটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু দেশের বাইরে যাওয়ার জন্য আমার যে প্রাথমিক কাজগুলো সেগুলো কিন্তু আমরা অধিকাংশ মানুষই করি না। সে কাজগুলো কি? ধরেন ড্রাইভিং লাইসেন্স আমার আছে, আমি গাড়ি চালাইতে পারি, সবই পারি, সব ঠিক আছে, বুঝলাম। একটা ইন্টারন্যাশনাল লাইসেন্স করে গিয়ে ওখানে গাড়ি চালাবো, বিষয়টা এমন নয়। ওই দেশে গিয়ে আপনাকে আলাদা সেই দেশে একটা পারমিশন নিতে হবে প্রথমত। দ্বিতীয়ত আপনাকে ড্রাইভিংটা ভালো করে জানতে হবে, রুলস রেগুলেশন জানতে হবে। সেখানে ধরেন যেখানেই যাবেন সেখানে কিন্তু ড্রাইভিংয়ের কিছু রুলস আছে। সেখানকার বাংলাদেশের মতো এমন না যে আপনি চাইলেই উল্টো পথে যাবেন বা চাইলেই একটা সিগন্যাল আছে, হ্যাঁ, রেড সিগন্যাল ক্রস করে আপনি চলে গেলেন, আপনি ভিআইপি। এই সুযোগ কিন্তু এই দেশের বাইরে কোথাও নেই। সেটি আপনি থাইল্যান্ড, সে আপনি ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, জর্ডান, দক্ষিণ কোরিয়া, ফিজি, কুয়েত, কাতার, সৌদি আরব, মিডল ইস্টের যে কোনো দেশে আপনি এই সুযোগ কিন্তু পাবেন না। তার মানে আপনার মাইন্ডসেটটাই চেঞ্জ করতে হবে যে আসলে আপনি ড্রাইভিং জবেও বা প্রফেশনাল যদি সেখানে যেতে চান দেশের বাইরে, তারপরও আপনাকে মিনিমাম একটা রেসপন্সিবিলিটি নিয়ে যেতে হবে বা আপনার অ্যাওয়ারনেস থাকতে হবে যে আসলে আপনি কীভাবে ওখানে গিয়ে নিজেকে ফিট করতে পারবেন। তার মানে গেলেই যাওয়ার পরে কিন্তু আপনি একটা ওখানে পরীক্ষা দিয়ে পাশ করার বিষয় আছে, সেটা আমেরিকা হোক, কানাডা হোক, যে কোনো দেশেই হোক। আপনাকে সেই দেশের প্রথমে আপনাকে জানতে হবে ভৌগোলিক যে চিত্র, সেটি আপনাকে মুখস্থ করতে হবে এবং এরপরে সে দেশের সিগন্যাল কি, রুলস রেগুলেশন কি, সেগুলো আপনাকে জানতে হবে। তাহলেই আপনি সেখানে গিয়ে চাকরি পাবেন। সুতরাং বাংলাদেশে আপনি খুব ভালো ড্রাইভিং করেন, ভালো কথা, আপনি অ্যাপ্লাই করেন। আপনি অ্যাপ্লাই করবেন কোথায়? বোয়েসেলে। বোয়েসেল কি? বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড। মানে কি? মানে দেশের বাইরে লোক পাঠানোর একমাত্র রিক্রুটিং এজেন্সি সরকারি। এর বাইরে আপনি চেষ্টা করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা 100%।